যুদ্ধের ময়দানের মতো বিশ্বকাপ ইস্যুতেও যুক্তরাষ্ট্রকে ইরান কড়া জবাব দেওয়ার পর এবার মুখ খুললেন ট্রাম্প। তবে তা আসন্ন সংকেতেই বলা চলে। মার্কিন মূল্যকে ইরানিদের নিরাপত্তা দিতে পারবেন না তিনি। ট্রাম্পের এমন বার্তা সাফ প্রমাণ করে ফিফার শান্তি পুরস্কার বিজয়ী মার্কিন প্রেসিডেন্টের দেওয়া আগের শান্তির বার্তা সবই প্রায় মূল্যহীন। বিশ্বকাপে ইরান জাতীয় দলকে স্বাগত জানাবে ট্রাম্প। ফিফা সভাপতি এমন দাবি 24 ঘন্টা পেরোনোর আগেই ভুল প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সেটা করলেন। তার বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে ইরান দলের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে আসা ঠিক হবে না। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার দেওয়া পোস্টে ট্রাম্প জানান একথা। ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগতম, তবে আমি সত্যিই বিশ্বাস করি না যে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য এখানে আসা ঠিক হবে। 28 ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান। প্রতিশোধ নিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আশেপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। ফিফা সভাপতির আশ্বাসের পরেও ইরানের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে অংশগ্রহণ না করা নিয়ে সরাসরি বক্তব্য দেওয়া হয় এবং তেহরান যে সঠিক বার্তা দিয়েছে সেটি ট্রাম্পের বক্তব্যে আবারও প্রমাণিত হলো। গত বছর এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে বাধা উতরে টানা চতুর্থবারের মতো মূল পর্বে জায়গা করে নেয় ইরান। আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করার কথা তাদের। জি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর। 11 জুন থেকে 19 জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে 48 দলের বিশ্বকাপ। তবে গ্রুপ পর্বে ইরানের 3 ম্যাচেই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে সুযোগ পেয়েও কোনো দল না খেলার নজির আধুনিক ফুটবলে নেই। তবে ইরানকে ছাড়া বিশ্বকাপে ফিফার পদক্ষেপ কী হবে তা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য কিংবা বিবৃতি দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই।